চিন্ময়বাবুর মায়ের সাথে সবসময় কথা হয়, আজকে দীর্ঘ সময় কথা হলো। এইসব বিষয়গুলো তো এমনি আমরা জানতাম, তারপর আরো শিওর হইলাম যে আমরা দেখেছি যে আমার দেশে সেই চন্দনধর থেকে গেরুয়াসন থেকে এরকম নামে কি এরকম একটা নিউজ করেছে। তা আমি সব বিষয়গুলো যেহেতু আমরা আগে থেকে জানতাম সবই মিথ্যা তথ্যগুলো। আবার আমি ওখানে শুধু চিন্ময়বাবুর ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম ছাড়া, তার নাম ছাড়া সবই মিথ্যা। তা আজকে তার মায়ের সাথে কথা বলে বুঝলাম যে এগুলো সবই ডাহা মিথ্যা। যে কিভাবে নির্জলা, মানে ভাবা যায় না যে কতটা নির্মম এরা, নিষ্ঠুর, এদের মধ্যে মানবতা বোধ নাই যে এইভাবে মানে মানুষের নামে মিথ্যা তথ্য সন্ত্রাস তারা ছড়ায়। যে চিন্ময়বাবু সে নাকি রাজনীতি করতো, সে রাজনীতি করার সময় কোথায় পাইলো? 7 বছর বয়স থেকে না শিশু বক্তা হিসেবে সে নেমে গেছে। সে রাজনীতিটা কবে করলো? সে নাকি রাজনীতি করতো, তার বাবা নাকি আওয়ামী লীগের সমাবেশে যে মারা গেছে। ওই দিনের মানে তার বাবা শহরে গেছে, মারা গেছে। ওই দিনের কার সমাবেশ, আওয়ামী লীগের সমাবেশ ছিল না বিএনপি সমাবেশ ছিল, সেটা তো কেউ দেখার কোনো বিষয় না। ওই দিনে আওয়ামী লীগের সমাবেশ ছিল। ওই দিন তো শহরে, চট্টগ্রাম শহরে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম থাকে। ওইটা গেছে মানে ওইখানে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন সেখানে নাকি সে ওই সমাবেশে যে মারা গেছে। মানে এতটা মিথ্যা কথা, প্রত্যেকটা তথ্য মিথ্যা কথা। তো মাসিমা, চিন্ময়বাবু কি কখনো রাজনীতি করছেন? ও খারাপ তো সময় পাইছে না, সারাদিন ইবে শুনেন 7 বছরের থেকে জন্মসভা করছে তো, 7 বছর 8 9 এই 9 বছর ও মৎস্য করছে। ছেলে ছোট ছেলে, ছোট বয়স থেকে সে বের হয়েছে, কোনো রাজনীতি করে না। তার বাবাও তো রাজনীতি করে নাই, আপনার হাজবেন্ডও তো করে নাই। ওই প্রাইভেট স্কুল হেডমাস্টার হয়ে এরা রাজনীতি করা। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে এই যে মিথ্যাচার, কি পরিমাণে মিথ্যাচার ছড়াইছে, মিথ্যাচার ছড়াচ্ছে। আমি মনে করি যে বিবেক সম্পন্ন মানুষের এই বিষয়গুলো দেখা উচিত, যে আসলে মিথ্যা দিয়ে যদি কোনো কিছু বলতে হয় সত্য কথা বলা উচিত। এভাবে মানুষের নামে মিথ্যা প্রপাগান্ডা, প্রত্যেকটা তথ্য আমি দেখলাম যে এরা যে ছড়াচ্ছে চিন্ময়বাবুর নামে, যে আরে বাবা চিন্ময়বাবু হিন্দুদের একত্রিত করছে, এটাই তাদের ভয়। যে একজন সাধুকে এত ভয় যে একজন হিন্দুকে এক করছে, মানে তার সবচেয়ে বড় দোষ যে সে এই মানে বাংলাদেশে হিন্দুরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল, বিভিন্ন মত পথে তাদের এক কেন করছে। মানে হিন্দু কেন এক হবে, হিন্দু কেন বড় বড় সমাবেশ করবে, হিন্দুরা থাকবে একেবারে পায়ে পায়ে পড়ে থাকা বিড়ালের মতন, যে পায়ের মধ্যে লুটুপুটু করে থাকতে হবে। অথবা বনসাই গাছ হয়ে তারা বৃক্ষ হইতে পারবে না, বনসাই গাছ হয়ে আপনি ড্রয়িং রুমে শোভা পাবে। তারা কেন বৃহৎ গাছ হয়ে অন্য পাখিদের আশ্রয় দিবে? তো এই সবকিছু মিলে আমি কেন, আপনি দেখছেন যে আমার কথার মধ্যে একটু রাগ ক্ষোভ চলে আসতেছে, কারণ আমি যে ওই যে নিউজটা হয়েছে এটার প্রত্যেকটা তথ্য চিন্ময়বাবুর মাকে জিজ্ঞেস করলাম এবং প্রত্যেকটা তথ্যই দেখলাম মিথ্যা। তা আসলে আমার খুবই খারাপ লাগছে। তো আরেকটি তথ্য যে চিন্ময়বাবুর সাথে তার মায়ের 3 বার কথা হয়েছে। তো কি বলছে চিন্ময়বাবু? শুধু কান্না, আমাকে দেখবে না, আসলে আমি মরে যাব, এই কথা কান্না করতে, আর কিছু বলতে পারছি না। যে এর কান্নার পর থেকে আমি তো কিছু খাইতে পারছি না। আর আমি ও বাবাকে তো চোখে দেখে না, আমি তো নিজে কোলে নিয়ে অফিসে আদালতে সব জায়গায় গেছি, কোলে নিয়ে বড় করছি, কোনোদিন কান্না করতে দিই না। কিন্তু এই 3-4 বারের কান্নাটা আমার জীবনে শেষবারের মতন কান্না। চিন্তা করবেন না। আর দেখেন ওকে কোলে নিয়ে জনসভা করাচ্ছে সবাই। আপনি কি মনে করেন মাসিমা যে চিন্ময়বাবু কোনো অপরাধ করছে? আমার ওর জীবনে তো ও না, ওর বাবু একদম সাধু। সবাই আমাদের শ্বশুরা, আমার বাবেরা সবাই তো ধর্মের প্রতি। তাহলে আপনার এরকম সাধুকে এরকম যে অপরাধী সাজাইছে, এই বিষয় নিয়ে আপনার মতামত কি? এরা যারা সারাচ্ছে তাদের অপরাধ ভগবানে বিচার করবে, আজকে না হলে কালকে। এখন এক সময় হয়ে যাবে, এরা করছে আর কি ভগবানের উপর। আমি তো সব করিয়ে অর্পণ করে দিছি কৃষ্ণের মতন। না হলে ছোট কালে 5 বছরের ছেলে কি 7 বছরের ছেলে জন্মসভা করতে, 5 বছরের ছেলে কি পূজা আস্থা করেন, আর এই পুজো সবকিছু করতো। ব্রাহ্মণেরা বলতো যে আর আপনাদের পূজা আমি করবো না, আপনার ছেলে দিয়ে এ করো। তাহলে 7 বছরের ছেলে ধর্ম কোলে নিয়ে মুশকিলে নিছে, কুতুব দিয়ে নিছে, সব জায়গায় নিয়ে। আমি বলতাম যে আমার ছেলেকে আমাকে আবার আনিয়ে দিতে হবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারতাম না যে কোলে করে নিয়ে যাচ্ছে, তার থেকেও পিছনে নাই। মাসিমা, আপনি চিন্তা করবেন, আপনি বলছেন যে আপনি যে আমাদের পরিবারের কেউ কোনোদিন জেলে যায় নাই, কিন্তু জেলে যায় নাই ঠিক আছে, আপনি নিজেই বলছেন যে একটা
আপনার ছেলে হিন্দু জাতির জন্য সে আর আমাদের তাকে বংশগত গ্রেফতার করছে, তো এর জন্য আপনার দুঃখ পাওয়ার কিছু নাই। আমাদের বংশগত বাপের বাড়ির কেউ তো একটা বিড়ি সিগারেটও খায় না, আমাদের বংশ আমার শ্বশুরা বা স্বামীরা বিড়ি সিগারেটও খায় না, কোনো কিছু নেশাযুক্ত নাই, একদম ধর্মপথে বরঞ্চ আপনি গর্বিত আগামীতে বাংলায় যেমন চৈতন্যদেবের মা যেমন গর্বিত সচী দেবী, ঠিক সেরকম ভাবে চিন্ময় প্রভুর মা হিসাবে আপনি মানে ঘরে ঘরে আপনাকে স্মরণ করবে। স্মরণ তো আমি করতে আর সত্য, কি কিন্তু বলবো, হিন্দুরা আপনি তো চিন্তা করবেন না, মানে মাসিমা মনে করবেন যে যথা ধর্ম তথা জয়, সত্যমেব জয়তে, সত্যের জয় আমাদের বেদের মধ্যে আছে যে সত্যমেব জয়তে, এটাই সত্য আর কথা, এই হিন্দু যে সত্য নিয়ে- জয়লাভ করবেই। যে এভাবে মিথ্যা প্রপাগান্ডা করে আসলে বেশি দিন এই হিন্দু বেশি নিয়ে কিছু যে করা করছে, সম্ভব না। এটা আমার চোখে বাঁচতেছে, কেউ অনুকূল নিয়ে কেউ এক এক নিয়ে এক এক ধারা নিয়ে আমরা হিন্দুরা করছে। এই কারণে সবাইকে একজুটা করিয়ে এক পথে কৃষ্ণের পথে আনিয়ে যখন মুক্তির পথে যাওয়ার জন্য করছে আর কি। এটা তার তবু সবাই বলছে রে। সর্বশেষ এক কথা যদি আপনি বলেন কিছু, যে মাসিমা কি বলবেন এক কথায়? এক কথাই বলতে পারতো যে ভগবান ওকে জীবনে বাঁচাইয়ে কোনো মতে হানলে যথায় জন্ম তথায় জয়, যদি হয় হবে। আমি তো বারবার বলেছি ছেলেকে, যদি হাসির চা হয় বা বেকুরের চা হলে ডুব পড়বে, যথায় জন্ম তথায় জয়। ঠিক আছে, চিন্ময় বাবুর মাও বললো আমাদের ধর্মেও আছে যথা ধর্ম তথা জয়, এবং ধর্মই জয় লাভ করবে। ধন্যবাদ সবাইকে।